আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম নতুন আরো একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে। তো আপনারা দেখতেই পাচ্ছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ১৪২০ টি পদে লোক নিয়োগ করা হচ্ছে। বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে অধিভুক্ত পল্লী দারিদ্র্য বিমোচনায় ফাউন্ডেশন পিডিএফ এর স্থায়ী পদে নিম্নবর্তী শূন্য পদসমূহে জনবল নিয়োগের নিমিত্ত ও প্যানেল ভুক্তির লক্ষ্য বাংলাদেশ স্থায়ী নাগরিকের নিকট হতে পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা ও নিম্নবর্তী শর্ত সাপেক্ষে অনলাইনে আবেদন। এই ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ হবে না। তো প্রথম পদের নাম হচ্ছে উপজেলা দারিদ্র্য ও বিমোচন কর্মকর্তা। গ্রেড হচ্ছে 22,000 থেকে 53,000 ৳60। পদের সংখ্যা রয়েছে এখানে ১৫৫ জন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ২য় শ্রেণী সমমানের সিজিপিএ, স্নাতক সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে এবং উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কর্মী, ব্যবস্থাপনা, ঋণ ও সঞ্চয় ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে আগ্রহ হবে আগ্রহ থাকতে হবে। যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলায় স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ২. মাঠ কর্মকর্তা। ১১,৩০০ থেকে ৭,৩০০ টাকা। এখানে পদের সংখ্যা রয়েছে ১১৭৫ টি। সরকার কর্তৃক স্বীকৃত কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে ২য় শ্রেণী সমমানের সিজিপিএ, স্নাতক সমমান ডিগ্রি। শিক্ষা জীবনে কোনো ক্ষেত্রে ৩য় বিভাগ শ্রেণী সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। উপজেলায় পর্যায়ে পিডিএফ এর সুফলভোগী সদস্য উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ, ঋণ আদায়, সঞ্চয়, আহরণ ইত্যাদি কাজে আগ্রহী হতে হবে। বাংলাদেশের সকল জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন। শর্তাবলী যেগুলো রয়েছে অনলাইন আবেদন পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য বিল নিম্নরূপ: নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদন সংক্রান্ত নিয়মাবলী এই ওয়েবসাইটে পাওয়া যাবে। সকল পদে ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দে তারিখ। সকল প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী। অনলাইনে আবেদন পূরণের সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়: পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদন পূরণ করবেন। আবেদনের সম্পূর্ণ নিয়ম: আবেদন পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৫শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। আবেদন জমাদানের শেষ তারিখ ১৪ এপ্রিল ২০২৫ বিকাল ৫ ঘটিকায়। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি অনলাইন স্টুডেন্ট সাবমিট অনলাইন সাবমিট উক্ত সম উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে এসএমএস এ পরীক্ষা ফি জমা দিতে পারবেন। অনলাইন অনলাইনে আবেদন অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি এই অ্যাপ্লিকেশন কপিতে কোনো ভুল থাকে বা অস্পষ্ট ছবি, সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা গোলা বা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলে কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ যে আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয়। বিদায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেশন কপিতে তার সম্প্রতি তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও সাক্ষ্যযুক্ত পিডিএফ কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে ২টি এসএমএস করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তির বর্ণিত ছকে ক্রমিক ১ নং ক্রমিকের জন্য ফি বাবদ
৳২৩ এবং ২ নং ক্রমিকের জন্য আবেদন ফি ৳১৬৮ অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এই ওয়েবসাইটে প্রার্থীর মোবাইল এসএমএস এর মাধ্যমে শুধুমাত্র গ্রহণযোগ্য প্রার্থীদের যথাযথ সময় জানানো হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তৎকালীন অনুসরণ করা বাঞ্ছনীয়।